গাইস, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমরা কিভাবে হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর এটা তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও। কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো তোমার অ্যাপিয়ারেন্সটাও কিন্তু অনেক বেশি ম্যাটার করে। আর সেই জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হলো যেই ড্রেসটাতে তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট আর সবচেয়ে বেশি কমফোর্টেবল সেটাই পরবে। আর সেটা যদি মানে লাইট কালারে হয় সেটা খুব ভালো হয়, যেমন ধরো হোয়াইট বা একটুখানি নিউড টাইপের কালারগুলো। আজকে আমার কাছে সেরকম একটা কোনো ড্রেস ছিল না, বাট কলারের মধ্যে এই কুর্তিটা আমি লাস্ট তোমাদের সঙ্গে অ্যামাজনে একটা হলে শেয়ার করেছিলাম, সেটাই পরে তোমাদের সঙ্গে হালকা মেকআপ লুকটা ক্রিয়েট করে শেয়ার করছি। সবচেয়ে প্রথমে অবশ্যই স্কিন কেয়ারটাও জরুরি, সেই জন্য ময়শ্চারাইজার বা তোমার স্কিন কেয়ার যেসব প্রোডাক্ট আছে সেসব অ্যাপ্লাই করে নেবে। তারপর খুব ভালো করে খুব হালকা একটা লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারো। তোমার পছন্দের যে কোনো লিকুইড ফাউন্ডেশন যেটা খুবই লাইট ওয়েট সেটা অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে মেবেলিনের একটা লাইট লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তারপর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, আমি লিপসে কিন্তু ফক্সটেলের লিপ গ্লসটা বা লিপ বামটা অ্যাপ্লাই করেছি, যেটা ভীষণ ভালোভাবে লিপটাকে প্রিপেয়ার করে দেয়, ময়শ্চারাইজ করে দেয়। আর এরপরে আইব্রোটাও কিন্তু মেকআপ লুক ক্রিয়েট করো কি না করো অবশ্যই ড্র করে নেবে, তাহলে মেকআপ লুক মানে তুমি ক্রিয়েট করো কি না করো তোমার লুকটা অনেক বেশি এনহ্যান্স হবে। তো সেই জন্য আমি এখানে একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে আমার আইব্রোটাকে খুব হালকা করে একদম ন্যাচারাল ওয়েতে একটুখানি ড্র করে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই আইব্রো ড্র করতে পারো যে কোনো পোমেন্ট দিয়ে, বাট খুব বেশি ডার্ক কালার ইউজ করবে না, যেমন ধরো ব্ল্যাক বা যেই কালারগুলোতে অনেক বেশি আর্টিফিশিয়াল লাগবে সেসব ইউজ করবে না। ডার্ক ব্রাউন শেডটা বেস্ট আইব্রোর জন্য। এরপর আমি এখানে রেনের একটা শাইনার স্টিক ইউজ করে নিচ্ছি। এই শাইনার স্টিকটা দেখতে পাচ্ছ একদম ট্রান্সপারেন্ট, তো এটা কিন্তু প্রাইমার হিসেবে খুব ভালোভাবে কাজ করে আর ইনস্ট্যান্ট একটা গ্লো অ্যাড করে দেয় ফেসে। তো এটাকে আজকে আমি ফাউন্ডেশনের পরে অ্যাপ্লাই করলাম, ফাউন্ডেশনের আগেও অ্যাপ্লাই করতে পারো বা একদম লাস্ট যখন মেকআপ শেষ হয়ে যাবে তখন অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর সুইস বিউটির লিকুইড কনসিলার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইলিডে। আর হালকা হালকা করে যেখানে যেখানে একটুখানি দরকার আছে, ফেসটাতে ডার্ক স্পটস আছে বা হাইড করতে চাই যেসব জিনিস, সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি একটা ফ্ল্যাশের ব্রাশের সাহায্যে। আর তারপরে কিন্তু অবশ্যই ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে, মানে কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করার জন্য বা ব্লেন্ড করার জন্য ড্যাম্প বিউটি ব্লেন্ডার বেস্ট। তো অবশ্যই ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাব করে নিতে হবে। তো এখানে আমি কনসিলারটাকে কিন্তু প্রথমে স্প্রেড করে নিচ্ছি ফ্ল্যাশের ব্রাশ সাহায্যেই, তারপর কিন্তু আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে অবশ্যই খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট বা এক্সট্রা কোনো কনসিলার আমার ফেসে না থেকে যায় আর একদম ন্যাচারাল বা একদম সফট দেখাবে মেকআপ লুকটা। আর ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আজকে ইউজ করেছি রেভলিউশনের রক্সি প্যালেটটা থেকে এই কম্প্যাক্ট শেডটা। এটা জানি না কেন খুব সুন্দর একটা স্মুথ ফিনিশ দেয়, তো আমি এটাকে ইউজ করছি। তোমাদের কাছে যদি এই প্যালেটটা না থাকে তাহলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বা লুজ পাউডার ইউজ করতে পারো। তবে যদি কেউ নিতে চাও এই প্যালেটটা অবশ্যই অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর হাইলাইটার আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ল্যামেলের হাইলাইটারটা ইউজ করছি। এই হাইলাইটারটা ভীষণ সুন্দর ন্যাচারাল আর সাটল গ্লো দেয়, কোনো চাঙ্কি পার্টিকেলস নেই। সেম এই প্রোডাক্টসগুলো একদম অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। আর ভীষণ ভালো অফার প্রাইসে নিতে চাইলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি করে নিতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আই লুকে কোনো কিচ্ছু করবো না, জাস্ট একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে লাইনার এরিয়াতে স্মাচ করে নিয়েছি আর লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে নিয়েছি। আর এরপর মাস্কারা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে হালকা করে লাইনার অ্যাপ্লাই করতে পারো, বাট আজকে আমি লাইনারটাকে স্কিপই করছি যাতে আমি একদম নো মেকআপ টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি। মাস্কারা অ্যাপ্লাই করার পর লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকের জন্য একদম নিউড একটা শেড ইউজ করছি। সুইস বিউটির ক্রেয়ন লিপস্টিকের মধ্যে থেকে ওয়াইল্ড পিঙ্ক এই শেডটা ইউজ করে নিচ্ছি আমি। তো প্রথমে আমি ব্রাউন শেড দিয়ে কিন্তু লিপটাকে লাইনার আপ করে নিয়েছি, কারণ না হলে এরকম নিউড শেড ভালো দেখায় না। আর সেম লিপস্টিকটাই হাতে একটু স্মাচ করে নিয়ে গালের মধ্যে হালকা করে লাগিয়ে নিলাম, যাতে একটা পিঙ্ক টিন্ট আসে, একদমই ন্যাচারাল দেখায়। আর এই রকমের লুকের জন্য, মানে নো মেকআপ টাইপের মেকআপ লুকের জন্য বা ইন্টারভিউ লুকের জন্য অবশ্যই হুপ ইয়ারিং ট্রাই করতে পারো। এই রকমের লুকের জন্য পারফিউমটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমি বেলা ভিটার লাক্সারি গ্ল্যাম এই পারফিউমটা ইউজ করছি। এটার মানে স্মেলটা জাস্ট ওয়াও। বেলা ভিটার অনেক পারফিউমই আমার ভীষণ পছন্দের। তোমরা যদি দেখতে চাও বা কিনতে চাও তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি এর উপর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক, যেটা একদম সিম্পল নো মেকআপ টাইপের একটা মেকআপ লুক। তোমরা এই লুকটাকে হোয়াইট ড্রেসের সঙ্গে বা অন্য নিউড কালার ড্রেসের সঙ্গে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই তুমি কনফিডেন্ট থাকবে তোমার লুকটা নিয়ে। তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।